বাচ্চাদের বিছানায় প্রস্রাব করা এটা একটা কমন সমস্যা। আমাদের কাছে অনেক অভিভাবকই আসেন যে তার বাচ্চা বড় হয়ে গেছে ৮-৯ বছর বয়স বা ইভেন ১০ বছর বয়স, ১১ বছর বয়স গার্ডিয়ানরা আসেন যে বাচ্চা এখনো বিছানায় প্রস্রাব করে। তো আমরা সেসব ক্ষেত্রে আগে ইতিহাসটা নেই যে আসলে এটাও কিন্তু ফ্যামিলিয়াল বংশগত হতে পারে। যে অনেক ফ্যামিলিতে আছে যে তার বড় বোন, বড় ভাই বা তার মামা, তার খালা, ফুপু এটা বংশগত হতে পারে। আবার অনেক ক্ষেত্রে হয় প্রস্রাবের ইনফেকশন থাকতে পারে। প্রস্রাবের ইনফেকশন থাকলে আমরা প্রস্রাবটা পরীক্ষা করি, একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখি যদি বা অ্যানাটমিক্যাল কোনো সমস্যা আছে কিনা। এগুলো পরীক্ষা করে আমরা কারণ বের করার চেষ্টা করি। তো বেশিরভাগ ক্ষেত্রেই এটা ফ্যামিলিয়ালি হয়। আর বাচ্চাদের বিছানায় প্রস্রাব করার চিকিৎসা হিসেবে আমরা ১ম এই গার্ডিয়ানদের আশ্বস্ত করি যে, "আপনারা এটা নিয়ে অত চিন্তিত হবেন না। এটা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বা অনেক সময় মেয়েদের ক্ষেত্রে মাসিক শুরু হওয়ার আগ পর্যন্ত এই সমস্যাটা থাকে। তারপর আস্তে, আস্তে এটা ঠিক হয়ে যায়।" কিছু, কিছু ক্ষেত্রে আমরা বলি যে রাতে যখন সে ঘুমাবে তার আগে প্রস্রাব করে ঘুমাবে। রাতে মাঝখানে একবার উঠে প্রস্রাব করাবেন। আ তাহলে এই সমস্যা অধিকাংশ ক্ষেত্রেই ঠিক হয়ে যায়। আর খুব কম পরিমাণ ক্ষেত্রে বা কম বাচ্চার ক্ষেত্রে আমরা ওষুধ দেই। আ ওষুধ দিলেও এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে হয়। ৩ মাস থেকে ৬ মাস চিকিৎসা করতে হয়। ওষুধ দেওয়ার পরে আমরা দেখেছি ৩ মাস বা ৪ মাসের মধ্যেই বাচ্চাগুলো সুস্থ হয়ে যায়।